চট্টগ্রামের ইপিজেডে একটি সাততলা ভবন আগুনে পুড়ছে। ফায়ার সার্ভিসের সদস্যরা, নৌবাহিনীর সদস্যরা সেই আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা করছেন। স্মার্ট গ্রুপের যে কর্মচারীরা এখানে রয়েছেন তারা ফায়ার সার্ভিসের সদস্যদের উপরে হামলা করেছেন। পাশাপাশি তাদের যে গায়ে হাত তোলার যে ঘটনা সেটিও ঘটেছে। আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের সদস্যরা আমাদের কাছে সেইটি সুনির্দিষ্টভাবে একটু অভিযোগ করছে। আরেকজন প্রত্যক্ষদর্শী ছিলেন এই ঘটনার, আমরা আরেকটু তার কাছে শুনতে চাই যে আসলে এখানে কি হয়েছিল। মূলত ওনারা যখন এখানে আগুন নেওয়ার জন্য ওখানেও গেছে, এখানেও কোনো রিজার্ভের ট্যাঙ্কি তাদেরকে দিচ্ছে না বা আমাদেরকে পানি নাই, এটা তারা বলছে যে আমাদের সার আছে, তাদের অনেক ফ্যাসিলিটি দেখাচ্ছে। তখন এখানে তিনজন ফায়ার সার্ভিস সহ একজন পুলিশ ঢুকছে। তখন আমি গেটের সামনে দাঁড়ানো এখানে, তখন বলতেছে আপনাদের রিজার্ভের ট্যাঙ্কিটা দেন। বলছে ফোন দিচ্ছি, আমাদের স্যার আসছে, আমাদের স্যার বিদেশি, বাংলা কথা বুঝতেছে না, এরকম অনেক কিছু বলতেছে। তখন সে ভাই এত অনুমতি নেওয়ার সময় একটা বিপদের সময়, বিপদ আপনাদের হয়তো সময় লাগবে না, বিপদের সময় ভাই একটু হেল্প করেন, অনেকটা উপকার হবে আমাদের। একজন ফায়ার সার্ভিস পিছনে গেছে, ওনাকে ধরে নিয়ে ওখানে 25 থেকে 30 জন লোক উদম মারছে, মানে খুব মারছে। তখন পুলিশ যখন গেছে যে কী করছো তোমরা, এরা তোমাদের জন্য আসছে, তোমাদেরকে বাঁচাতে আসছে, তোমরা তখন পুলিশ যাওয়ার পরে পুলিশকে মারছে। তখন একজন ভিতর থেকে দৌড় হয়ে বের হয়েছে যে আমাদের সদস্যদেরকে মারছে। তখন আমরা কয়েকজন পাবলিক যায় তাদেরকে জিজ্ঞাসাবাদ করার সাথে একজনের কলার ধরে টান দিয়ে সে কি বিতরণের চেষ্টা করছে, গেটটা এখান থেকে বিতরণের চেষ্টা করছে। আপনার দেশ পারে নাই, সে অনেক দেখাচ্ছে। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, আপনার হৃদয়ের আরো কাছে। ঘুষি টুসি মারছে অনেক কিছু। একজন ফায়ার সার্ভিসে গালি দেখেন, এখন দাগ আছে, ফোলাই ফেলছে। আমরা আরেকটু দেখাতে চাই যে এই যে মানবিক বিপর্যয় অগ্নিকাণ্ডে যে ঘটনা, সেই ঘটনার সময় যে সমস্ত ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন তাদেরকে একটু আমরা দেখাতে চাই। তাদের উপরে যে হামলা হয়েছে, তারা বলছেন যে এটি একটি আইনগত অধিকার যে একটু যখন মানবিক বিপর্যয়, পাশের একটি কারখানা যখন জ্বলছে, এর পাশেই আরেকটি কারখানা থেকে তারা পানি আনতে গিয়েছিলেন, পানির জন্য তারা আবেদন করেছিলেন ফায়ার সার্ভিসের সদস্যরা, ঠিক তখনই তাদের উপরে হামলার ঘটনাটি ঘটেছে। পানির স্বল্পতা আছে, যে জন্য আমরা পাশেরই যে স্মার্ট জ্যাকেট যে ফ্যাক্টরিটা, ওর রিজার্ভার থেকে পানি আনার জন্য পোর্টেবল পাম্প আমরা সেট করতে গেছি। তো পাম্পটা একটু ওজন বেশি, এই পাম্পটা নেওয়ার আগে আমরা সার্চ করি যে কারোর রিজার্ভারে আমাদের পাম্পটা সেট করা যাবে কিনা। তো যখন আমাদের একজন অফিসার ওইটা সার্চ করতে গেছে ওয়াটার আছে কিনা রিজার্ভারে, ওরা তো যেতে দিচ্ছে না। তারপর যখন যাওয়ার ইচ্ছা পোষণ করতেছে, সামনে অ্যাডভান্স হয়েছে, তখন তাদের কিছু লোক তাকে বাধা দিছে এবং মারামারি হয়েছে, মারছে। সে একা ওরা ভিতরে যাইতে দিবে না। তারা যদি সিসি ফুটেজ তারা ডিলিট না করে তাহলে এটি সঠিক তথ্যটা ফায়ার সার্ভিসের কর্মীদের উপর যে হাত তুলছে এটা প্রমাণ পাওয়া যাবে। কিন্তু তারা সিসি ফুটেজ রাখবে কিনা এটি এখন আমাদের কন্ডিশনের বিষয়। আমি বলতে চাই ফায়ার সার্ভিস তো আমাদের জন্য কাজ করে, দেশের জন্য কাজ করে। এখানে তো এদের নিজস্ব কোনো স্বার্থ নাই। তো এর নিজস্ব কোনো স্বার্থ নেই, এই বিষয়টা চিন্তা ভাবনা না করে ওরা কেমনে গায়ে হাত দিল। আমরা সাধারণ পাবলিক, আমার এখানে কোনো কাজ আছে, আমার ছুটি হয়ে গেছে আমার অফিস, আমি বাসায় চলে গেছি, আমি আবার আসছি এদের সাথে থাকার জন্য, যাতে একটু সহযোগিতা পায়। মেশিনগুলো ওজন ভারী, নিতে পারে না এই জায়গা থেকে ওই জায়গা, আর এরা ব্যস্ত থাকে, এই জন্য আসছি। কিন্তু অনবক কাজ কেন করলো তার? স্মার্ট জ্যাকেটে আমি ভিতরে গেছিলাম, এরা পানিতে আমার যতটুকু ধারণা পানি আছে, তারা বলতেছে আমরা নিজেরাই চলতে পারতেছি না, ওয়াশিং জেনারেটর চালাচ্ছি, এখন বাতিগুলো কোনো মতে জ্বালানো রাখছি। আসলে এদের ভিতরে ঝামেলা আছে, এরা কেন হামলা করলো এটা প্রতিবাদ চাই আমরা। আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাটিতে আসলে অ্যাডামস ক্যাপস অ্যান্ড জ্যাকেট যে কারখানাটি যে আগুনের ঘটনা ঘটেছে, এর ঠিক বিপরীত পাশে স্মার্ট জ্যাকেট, অর্থাৎ এটি বাঁশখালীর যে প্রতিষ্ঠান স্মার্ট গ্রুপ, শিল্প গ্রুপ, সেই গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান। আমরা যতটুকু জানতে পেরেছি তাদের আসলে অসহযোগিতা, এটি আসলে ফায়ার সার্ভিস এবং যে এখানে যারা ভলান্টিয়ারি, অর্থাৎ যারা সহযোগিতা করছেন ফায়ার সার্ভিসের সদস্যদেরকে, তাদেরকে আসলে ভাবাচ্ছে এরকম একটি মানবিক বিপর্যয়, যেখানে আশেপাশের যারা যে কারখানাগুলো আছে তাদের এগিয়ে আসার কথা, ঠিক সেখানে একটা বিপরীত চরিত্র আসলে দেখাচ্ছে স্মার্ট জ্যাকেট। সেটি আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি এবং ফায়ার সার্ভিসের সদস্যরা এবং এখানে যারা ভলান্টিয়ারিং করছেন তারা আসলে অভিযোগ করেছেন। তো ফায়ার সার্ভিসের সদস্যরা এও বলছেন যে ঘটনাটি আসলে তাদের গেইটে ঘটেছে, তাদেরকে বাধা দেওয়া হচ্ছে, তাদের সদস্যদের উপর হামলা করা হয়েছে। এটির যে সিসিটিভি ফুটেজ যে প্রতিষ্ঠানটি, সেটির যদি তারা ডিলিট না করেন, তারা এটির জন্য তারা পরবর্তীতে যে সংরক্ষণের যে ব্যাপারটি, অর্থাৎ সেই সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করলে বোঝা যাবে যে তাদের উপর ঠিক কীভাবে হামলা হয়েছে, তাদেরকে কীভাবে অসহযোগিতা করা হয়েছে। তো সব মিলে এই প্রতিবেদন